আপনাদের বুড়িগঙ্গা নদী দেখাবো। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নদী। প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ এবং ৪০০ মিটার গড় প্রস্থের এই নদীটি একসময় ঢাকার প্রাণকেন্দ্র ছিল এবং মুঘল আমলে ঢাকাকে রাজধানী করার পেছনে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল এই বুড়িগঙ্গা নদী। বর্তমানে অপরিকল্পিত নগরায়ন ও বর্জ্যের কারণে এটি মারাত্মক দূষণের শিকার। বুড়িগঙ্গা নদী উৎপত্তি স্থল হচ্ছে ধলেশ্বরী নদী থেকে। এটি ধলেশ্বরী নদী থেকে উৎপত্তি হয়ে কামরাঙ্গীর চরের কাছে তুরাগ নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। মুঘল আমল থেকেই এটি প্রধান জলপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নদীর তীরেই ঐতিহাসিক আহসান মঞ্জিল এবং লালবাগ কেল্লা অবস্থিত। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সদরঘাট বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম নদীবন্দর, যা প্রতিদিন দেশের দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার যাত্রী ও মালামাল পরিবহন করে থাকে। ঢাকা শহরের শিল্প কারখানা, ট্যানারি ও গৃহস্থলীর অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে ফেলার কারণে এর পানি দূষিত ও কালো হয়ে যায়। বিশেষ করে শীতকালে কিন্তু এই পানি খুবই দুর্গন্ধযুক্ত থাকে এবং কালো থাকে। আরাফ এবং আরিশা বর্ষাকালে যাওয়ায় পানি অনেকটাই স্বচ্ছ এবং স্রোতও আছে, পানিতে কোনো দুর্গন্ধও নেই। কিন্তু শীতকালে এখানে কিন্তু পানি একদমই কালো হয়ে থাকে এবং অনেক দুর্গন্ধ থাকে। দুপাশে সারি সারি বিল্ডিং। এই নদীটি যদি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে কিন্তু অত্যন্ত সুন্দর একটি পর্যটন কেন্দ্র হিসেবেও এটি কাজ করতে পারে। বিশেষ করে বিভিন্ন দেশে রিভার ক্রুজের ব্যবস্থা আছে। এখানেও যদি বিলাসবহুল শিপে রিভার ক্রুজের ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু অনেক পর্যটক এখানে আসবে। দুপাশে অনেক বড় বড় গাছ আছে, কৃষ্ণচূড়া গাছ আছে, সুন্দর ফুল ফুটেছে। অনেক বড় একটি ইতিহাস আছে এই বুড়িগঙ্গা নদীর। ব্রহ্মপুত্র আর শীতলক্ষ্যার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে এটা ধলেশ্বরীর শাখা বিশেষ। কথিত আছে গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল। পরে গঙ্গার সেই ধারাটি গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ। মূলত ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি। কলাতিয়া এর উৎপত্তি স্থল। বর্তমানে উৎসব মুখটি ভরাট হওয়ায় পুরনো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। বুড়িগঙ্গার সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিলেন বাংলার সুবাদার মোকাররম খাঁ। তার শাসনামলে শহরের যে সকল অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোকসজ্জা করা হতো। এছাড়া নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলত ফানুস বাতি। তখন বুড়িগঙ্গা নদীর তীরে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হতো। 1800 সালে টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে বুড়িগঙ্গা নদীর পানি ভরপুর থাকে, তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভেনিসের মতো। তবে বুড়িগঙ্গার আগের ঐতিহ্য এখন আর নেই। কালের বিবর্তনে দখল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গার তীর।
যদি পানি দূষণ বন্ধ করা যায় এবং নদীর চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, তাহলে কিন্তু এটি হতে পারে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। বিশেষ করে এখানে রিভার ক্রুজের ব্যবস্থা করা উচিত, সেখানে ডিনারের ব্যবস্থা থাকা উচিত। বিভিন্ন দেশেই কিন্তু রিভার ক্রুজের ব্যবস্থা আছে। আরাফের বুড়িগঙ্গা ভ্রমণ শেষ। ভ্রমণ শুরু হয়েছিল সোয়ারি ঘাট থেকে। এটি হচ্ছে সোয়ারি ঘাট, খুব সুন্দর সারি সারি নৌকা সাজানো। এই পার থেকে ওই পার এই নৌকাগুলোতে যাওয়া যায় জনপ্রতি 10 টাকা করে। আপনি চাইলে ঘন্টা চুক্তি হিসেবেও এই নৌকাগুলোতে ঘুরতে পারেন।